ম্যাথ লার্নিং ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। ম্যাথমেটিক্স 3 এর দ্বিতীয় অধ্যায়ের 3 নম্বর ভিডিওতে আজকে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্ট, মানে 2 এর যে খ, এই চ্যাপ্টারের রম্বস এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব। তো রম্বস এবং ট্রাপিজিয়ামের ম্যাথগুলো করার আগে এই রম্বস এবং ট্রাপিজিয়াম এটা কি বা এটার সূত্রগুলো আমাকে আগে জানতে হবে। তো প্রথমে আসি আমরা যে রম্বসটা কেমন। আমরা আগের ভিডিওতে কিন্তু আমরা সামান্তরিক বা চতুর্ভুজ এগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা দেখবো যে রম্বসটা কি। তো রম্বসটা আগে ফিগারটা ড্রয়িং করি। রম্বসটা হচ্ছে এরকম। তো রম্বস হচ্ছে সামান্তরিকের মতোই, মানে এটার রম্বসটা একটা সামান্তরিক, শুধু ডিফারেন্স হচ্ছে মানে যে সামান্তরিকের চারটা বাহুই সমান, মানে এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই চারটা বাহুই যদি কোনো সামান্তরিকের সমান হয় তখন সেটাকে বলা হয় রম্বস। যে সামান্তরিকের চারটা বাহুই সমান তাকে বলা হয় কি রম্বস। আর একটা ছিল কি ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ফিগারটা হচ্ছে যে এরকম, এই যে এই বাহু আর এই বাহু প্যারালাল, আর এই যে যে দুইটা বাহু, এই বাহুটা আর যে এই বাহুটা, এই দুইটা বাহু প্যারালাল না। তো এটা হচ্ছে একটা চতুর্ভুজ। তো যে চতুর্ভুজের দুইটা বাহু প্যারালাল আর অপর দুইটা বাহু প্যারালাল বা সমান্তরাল, যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল এবং অপর দুইটা বাহু সমান্তরাল না, সেটাকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম। তো এখানে এই রম্বস এবং ট্রাপিজিয়াম রিলেটেড কিছু সূত্র আছে। তো এটা হচ্ছে 2 এর খ অংশ, ঠিক আছে। তো আমরা এই সূত্রগুলো দেখবো। যে প্রথমে যদি ধরেন এটা একটা রম্বস, তো রম্বসের যদি এটা একটা কর্ণ এবং এটা আর একটা কর্ণ, এরকম দুইটা কর্ণ যদি দেওয়া থাকে, তার মানে এটা হচ্ছে D1, এটাকে আমি D2 ধরলাম। তো এই যে দুইটা কর্ণ যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে রম্বসের ক্ষেত্রফল হবে A ইকুয়াল হচ্ছে হাফ D1 D2। আমরা আগের যে সূত্রটা শিখছি, দুইটা কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের যে সূত্রটা ছিল, সেই সূত্রটাই আর কি এখানে। যে রম্বসের ক্ষেত্রেও সেম, যে দুইটা কর্ণ যদি দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রফল হবে A ইকুয়াল বা এরিয়া বা A ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু D1 D2, মানে কর্ণ দেওয়ার গুণফল। আবার যদি এমন হয় যে আপনার এই যে রম্বসের দুইটা কর্ণ দেওয়া আছে পাশাপাশি, যদি এটা এখন আমি যদি যে কোনো একটা বাহু বের করতে চাই, ধরুন এটাকে ধরলাম A, তো রম্বসের চারটা বাহু যেহেতু সমান, তাহলে এটা A, এটাও A, এটাও A, এটাও A। তো এরকম যদি হয় তাহলে সেই A ইকুয়াল হবে হাফ রুট D1 স্কোয়ার প্লাস হচ্ছে D2 স্কোয়ার। এটা হচ্ছে রম্বসের যদি কখনো দুইটা কর্ণ দেয়া থাকে, সেখান থেকে যদি এরিয়া বের করতে বলে তখন আমি এইভাবে এরিয়া বের করবো এই সূত্রটা দিই। আর যদি যে কোনো একটা বাহু বের করতে বলে রম্বসের দুইটা কর্ণ দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলার মাধ্যমে রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করব, যে হাফ ইন্টু রুট D1 স্কোয়ার প্লাস হচ্ছে D2 স্কোয়ার। আবার যদি এমন থাকে যে রম্বসের ধরেন এখানে যে D1 বা D2 এটা দেয়া নাই, দেয়া আছে যে রম্বসের ভূমি দেয়া আছে A, আর এটা এই লম্বটা দেয়া আছে, লম্ব ধরেন H। সেই ক্ষেত্রে এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে এই ভূমি আর উচ্চতার গুণফল, মানে AH। তো যদি কোনো ম্যাথে এই শুধু ভূমি আর উচ্চতা দেয়া থাকে তখন কিন্তু আমরা এইভাবে এরিয়া বের করতে পারি। অথবা এরিয়া দেয়া থাকে আর যে কোনো একটা বাহু যদি দেয়া থাকে বা ভূমি দেয়া থাকে, তখন কিন্তু আমরা উচ্চতাটা বের করতে পারবো, যে A বাই ছোট হাতের A, বড় হাতের A বাই ছোট হাতের A ইকুয়াল হচ্ছে এই রম্বসের উচ্চতা। তো এই রম্বসের ট্রাপিজিয়াম রিলেটেড এখানে চারটা ফর্মুলা আমরা মেনলি শিখবো। তো এখানে তিনটা আমি লিখে দিলাম। এখন হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়া বা ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের এরিয়া বা ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে, এখানে দেখেন এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়ামের হচ্ছে প্যারালাল বাহু হচ্ছে দুইটা, যে এইটা আর এটা হচ্ছে প্যারালাল বাহু। তো এটাকে যদি আমরা A ধরি, এটাকে ধরলাম B, আর এই দুইটা বাহুর মাঝখানের যে ডিস্টেন্স, মানে যে এখান থেকে এই নিচ পর্যন্ত যে ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সটাকে ধরলাম আমি হচ্ছে H। এই ডিস্টেন্সটাকে যদি H ধরি, তখন এরিয়া বা ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু হবে সমান্তরাল বা প্যারালাল বাহুদ্বয়ের যোগফল, মানে A প্লাস হচ্ছে B, আর ইন্টু হচ্ছে প্যারালাল বাহুদ্বয়ের দূরত্ব, সেই দূরত্ব আছে H। তো এইভাবে হচ্ছে আমরা
ট্রাপিজিয়ামের এরিয়া বা ক্ষেত্রফল বের করতে পারি। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করার জন্য আমাকে এই 4টা সূত্র জানলেই হবে। এই 4টা সূত্র, 1 নম্বর সূত্র আমরা আগেই শিখে আসছি, 3 নম্বর সূত্র এটাও আমরা আগে শিখে আসছি। তার মানে এই চ্যাপ্টার থেকে এই 2টা সূত্র হচ্ছে নতুন আসলো। এই দ্বিতীয় অধ্যায়ের খ অংশ থেকে এই 2টা সূত্র হচ্ছে চ্যাপ্টার নতুন, আর আগের এই 2টা সূত্র আমরা আগের দ্বিতীয় অধ্যায়ের ক পার্টে অলরেডি শিখে আসছি। আমরা এখন এই চ্যাপ্টারের যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে, তো এইখানে বেশ কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে এবং সেই কোশ্চেনগুলোর ভিতরে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলাই এখন আমি আপনাদেরকে সমাধান করে দিব। আপনারা একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে আশা করি এই চ্যাপ্টারের যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট বা পরীক্ষায় আসে সেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন সমাধান। তো এই চ্যাপ্টারের কিন্তু বেশ কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন পরীক্ষায় আসে এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এগুলো। তো আমরা সেই কোশ্চেনগুলাই দেখবো। যেমন 4 নম্বর, আমার কাছে হকের বই আছে, এখানে দেওয়া আছে একটি রম্বসের কর্ণদ্বয়, মানে ধরেন এই যে একটা রম্বস, আমরা আবার একটু ড্রয়িং করি। ধরেন এটা একটা রম্বস, এই রম্বসের কর্ণদ্বয়, এই যে এটা একটা কর্ণ, যে এটা আর একটা কর্ণ। তো এখন কর্ণদ্বয় দেওয়া আছে, একটা আছে 6 সেন্টিমিটার আর একটা ধরেন এটা আছে 6, এটা হচ্ছে 8 সেন্টিমিটার দেওয়া আছে, দুইটা কর্ণ। তো এর ক্ষেত্রফল বের করতে বলতো। তো ক্ষেত্রফল আমরা খুব সহজে কিন্তু 1 নম্বর সূত্র দিয়ে বের করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর দিলাম। তো 1 নম্বর সূত্রের যে এরিয়া, তো আপনারা প্রথমে লিখে নেবেন। এই ম্যাথটার ক্ষেত্রে দেওয়া আছে আপনার রম্বসের একটি কর্ণ হচ্ছে, আমি এটা লিখে নেই যে দেওয়া আছে, যেহেতু প্রথম ম্যাথ একটু ভেঙেই করি। দেওয়া আছে রম্বসের একটি কর্ণ D1 ইকুয়াল হচ্ছে 6 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার দেওয়া আছে। আর অপর কর্ণ D2 ইকুয়াল হচ্ছে দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো সুতরাং আমরা জানি রম্বসের এরিয়া বা ক্ষেত্রফল A ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু D1 D2। তো এখন খুবই সহজ, হাফ লিখলাম, D1 এর মান বসাবো, D2 মান বসাবো। তো তার মানে এখানে 6 ইন্টু হচ্ছে 8, তো এটা ক্যালকুলেশন করলে যে এটা কাটাকাটি যাবে 3 3 এটা 24। যেহেতু এরিয়া, এটা কি হবে বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। এটাই কিন্তু আপনার এই মানে 4 নম্বরের যে ম্যাথ অতি সংক্ষিপ্ত, এটার অ্যান্সার খুবই সহজ। জাস্ট হচ্ছে এই সূত্রগুলো যদি মনে থাকে খুব সহজে, মানে 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে কিন্তু এটার অ্যান্সার করা সম্ভব। যে দুইটা কর্ণ দেওয়া আছে, মানে এরিয়া ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এই যেটা। এরপর আমরা হকের বইয়ের 8 নম্বর যে ম্যাথ সেটা করবো আমরা। এটাও ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় একাধিকবার আসছে। যে মাত্র যেটা করে দিলাম এটাও কিন্তু পরীক্ষা একাধিকবার আসছে। এখন আমরা যেটা করবো এটাও পরীক্ষা একাধিকবার আসছে। 8 নম্বর, এখানে দেওয়া আছে একটি রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে 3 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার, এই 8 নম্বর। তো তার মানে D1 এর মান হচ্ছে 3 সেন্টিমিটার আর D2 এর মান হচ্ছে 4, সরি এটা মিটার দেওয়া আছে, আমি মিটারই লিখলাম, 4 মিটার। এখন বলছে এর বাহুর দৈর্ঘ্য কত, বাহুর দৈর্ঘ্য। তো আমরা দেখেন যদি কর্ণদ্বয় দেওয়া থাকে, কর্ণ D1 D2 দেওয়া থাকে, সেক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য আমরা 2 নম্বর সূত্রের সাহায্যে কিন্তু বের করতে। তো এখানেও সেম, যে আমরা লিখবো যে বাহুর দৈর্ঘ্য এটা কিন্তু আমরা লিখে নেব। দেওয়া আছে একটি কর্ণ এত, রম্বসের আরেকটি কর্ণ এত, সুতরাং বাহু ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু রুট D1 স্কোয়ার প্লাস হচ্ছে D2 স্কোয়ার। এখন আমরা এখানে জাস্ট মানগুলো বসাবো। এই D1 এর মান হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে D2 এর মান হচ্ছে 4 স্কোয়ার। এখন হাফ, 3 এর স্কোয়ার করলে হয় 9, 4 এর স্কোয়ার করলে হয় 16 রুট। তো এখন হাফ, এই 9 আর 16 যোগ করলে হয় 25, তার মানে 25 হবে। এখন এই 25-এর যদি আমরা রুট করি, 5 5 25, তার মানে এখানে হবে 5 স্কোয়ার। তো স্কোয়ার আর রুট কাটা গেলে এখানে থাকবে হচ্ছে 5, তার মানে ফাইনালি এটা হবে 5/2। এটা কি হবে, যেহেতু হচ্ছে মিটার দেওয়া ছিল, এটাকে আমরা যদি কাটাকাটি করি পাবো হচ্ছে 2.5 মিটার। এটাই হবে অ্যান্সার। একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য এইভাবে আমরা বের করবো। তো এটা যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, এই যে 2 নম্বর যে সূত্রের সাহায্যে খুব সহজে কিন্তু আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো। তো আরো কিছু ম্যাথ করে দিব ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে এই চ্যাপ্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বারবার পরীক্ষায় আসে। তো আপনারা যে ম্যাথগুলো আমি করে দিচ্ছি, আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই ম্যাথগুলো কঠিন না, খুবই সহজ। শুধুমাত্র ফর্মুলা যদি মনে থাকে তাহলে খুব সহজেই এই ম্যাথগুলো করতে পারবেন। আর এই চ্যাপ্টারের সূত্রও কিন্তু খুব বেশি না, মাত্র 4টা সূত্র।
মানে অনলি 4টা সূত্র যদি আপনি জানেন তাহলে এই চ্যাপ্টারে সবগুলো ম্যাথ কিন্তু আপনি সমাধান করতে পারবেন। তো এখন যে ম্যাথটা করবো এটা হচ্ছে 13 নম্বর ম্যাথ। দেওয়া আছে কি একটি রম্বসের কর্ণদ্বয় 12 এবং 16 মিটার হলে পরিসীমা। তো কর্ণ D1 দেওয়া আছে হচ্ছে 12 সেন্টিমিটার, আর একটা দেওয়া আছে 12 মিটার, সরি সেন্টিমিটার না 12 মিটার, আর D2 দেওয়া আছে হচ্ছে 16 মিটার। এখন বলছে কি এর পরিসীমা। তো পরিসীমা মানে হচ্ছে রম্বসের ক্ষেত্রে রম্বসের বাহু কয়টা? রম্বসের বাহু হচ্ছে 4টা। তো পরিসীমা মানে হচ্ছে 4টা বাহুর যোগফল। তো রম্বসের প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তো একটা বাহু যদি এ হয় তার মানে 4টা বাহুর যোগফল কত হবে? এ যোগ এ যোগ এ যোগ এ। একটু লিখে দেখাই যে রম্বসের একটা বাহু যদি এ হয়, 4টা বাহু হবে এ যোগ এ যোগ এ, 4টা এর যোগফল। তার মানে এখানে পাবো 4a, আর এটাই হচ্ছে রম্বসের পরিসীমা। তো এখন আমাকে এই ম্যাথটা বের করতে বলছে পরিসীমা। তো আমি আগে ফার্স্টে এ বের করবো। এ মানে কি? এই দ্বিতীয় সূত্র থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করবো। তো আমরা জানি রম্বসের বাহুর দৈর্ঘ্য এ ইকুয়াল হচ্ছে হাফ রুট D1 স্কোয়ার প্লাস হচ্ছে D2 স্কোয়ার। তো এখন এই জাস্ট মানগুলো বসাবো। এখানে যদি D1 বসাই, D1 হচ্ছে 12 স্কোয়ার আর D2 হচ্ছে 16 স্কোয়ার। হাফ 12 স্কোয়ার করলে হয় 144, আর 16 স্কোয়ার করলে হয় হচ্ছে আপনার কত হয়? 16 স্কোয়ার করলে হয় হচ্ছে 256। তো আপনারা এগুলো ক্যালকুলেটর একটু করে দেখবেন। তো হাফ এই 144 আর 256 এটা যোগ করলে পাবো হচ্ছে আমরা 400। তো 400 যদি রুট করি, 400 কে লেখা যায় 20 গুণ 20, 20 গুণ 20, তার মানে 20 স্কোয়ার। তো এই স্কোয়ার আর এই রুটটা যদি চলে যায় তার মানে এখানে থাকবে হচ্ছে 20, আর 20 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 10 এত কি হবে? মিটার। তো এখন বলছে পরিসীমা। তো সুতরাং পরিসীমা ইকুয়াল হবে 4a। রম্বসের পরিসীমা কত হবে? 4a, আর এর মান পাইছি কত? 10, তার মানে 4 ইন্টু 10, তার মানে হচ্ছে 40 এত মিটার। এটাই হচ্ছে এটার অ্যান্সার, পরিসীমা। তো ম্যাথগুলো খুবই সহজ, খুবই সিম্পল। শুধুমাত্র আপনি মনোযোগ দিয়ে একটু দেখতে হবে ভিডিওটা, এবং ভিডিও দেখার পাশাপাশি বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু এই ম্যাথগুলো পাবেন। তো আমরা আরেকটা ম্যাথ, আরো কিছু ম্যাথ করবো। যে 15 নম্বর ম্যাথটা করে, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 13 সেন্টিমিটার এবং কর্ণ দেওয়া আছে 24 সেন্টিমিটার। অপর কর্ণটি কত? এটা একটু মুছে দিচ্ছি, তারপর এটা করতেছি। এই ম্যাথ ভালোভাবে পরীক্ষার হলে যদি আপনারা দিতে চান, অবশ্যই এই ভিডিও দেখার পাশাপাশি নিজেদের প্র্যাকটিস করতে হবে, কারণ যত প্র্যাকটিস করবেন তত আপনারা সঠিকভাবে এটা পরীক্ষার খাতায় লিখতে পারবেন। আর যদি শুধুমাত্র ভিডিও দেখার ভিতরে সীমাবদ্ধ থাকেন তাহলে কিন্তু আপনারা মনে হবে যে পারবেন, কিন্তু প্র্যাকটিস না করলে পরীক্ষার হলে কিন্তু আপনি সুন্দরভাবে অ্যান্সার করতে পারবেন না। তো এটা হচ্ছে 15 নম্বর ম্যাথ। এখানে দেওয়া আছে হচ্ছে একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য। তো বাহুর দৈর্ঘ্য মানে এ দেওয়া আছে কত? 13 হচ্ছে সেন্টিমিটার। আর দেওয়া আছে কি একটি কর্ণ 24 সেন্টিমিটার হলে অপর কর্ণ কত? একটি কর্ণ মানে ধরলাম আমি D1 দেওয়া আছে 24 সেন্টিমিটার, অপর কর্ণ D2, এটা হচ্ছে বের করতে বলছে। তো কর্ণ তো দুইটা, রম্বসের কর্ণ হচ্ছে দুইটা, তো একটা দেওয়া আছে আর একটা বের করতে হবে। আর দেওয়া আছে কি বাহুর দৈর্ঘ্য। তো রম্বসের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো এখন দেখেন এ আর ডির সাথে রিলেশন আছে কোন সূত্রে? এই যে 2 নম্বর সূত্র, দেখেন এ আর ডির সাথে রিলেশন আছে। এখন এর মান দেওয়া আছে আর দেওয়া আছে কি, খেয়াল করেন এখান থেকে এর মান দেওয়া আছে, আর 2 নম্বর সূত্রে দেখেন D1 এর মান দেওয়া আছে, D2 এর মানটা দেওয়া হয়। তার মানে আমার যদি এখানে এ আর D1 এর মান যদি দেওয়া থাকে, আমরা D2 খুব সহজে বের করতে পারবো। তো এখন আমরা আচ্ছা এই সলিউশনটা তো এখানে লিখবো। তো এখন আমরা লিখবো যে আমরা জানি এ ইকুয়াল হচ্ছে হাফ রুট D1 স্কোয়ার প্লাস হচ্ছে D2 স্কোয়ার। এখন এখান থেকে এই 2টা আমি বাম পাশে নিয়ে আসবো, যেহেতু আমি বের করবো কি D2 এর মানটা বের করবো। তার মানে আমি এই D2 কে রুটের ভিতর থেকে বাইরে নিয়ে আসবো। সেটা কিভাবে? এই 2টা যদি এই পাশে নিয়ে আসি, এর সাথে গুণ হয়, আর এই পাশে থাকে কি D1 স্কোয়ার প্লাস হচ্ছে D2 স্কোয়ার। তো এখন আমরা উভয় পক্ষে বর্গ করবো, মানে এই পাশেও বর্গ করবো, এই পাশেও বর্গ করবো। তার মানে এটার উপরে যদি স্কোয়ার করি তখন কি হয়? এই 4
এ স্কোয়ার হয়, মানে 2 কে 2 দিয়ে গুণ করলে কি 4 হয়, আর এর উপর স্কোয়ার দিলে এ স্কোয়ার হয়। আর এখানে যদি বর্গ করি, এই বর্গ আর হচ্ছে বর্গের যে মানে কি স্কোয়ার আর এই রুট চলে যায়, এখানে থাকে d1 স্কোয়ার প্লাস হচ্ছে d2 স্কোয়ার। এটা রুটের ভিতরেই আছে, এই কারণে স্কোয়ার গুলো থাকবে এখানে। তো দেন হচ্ছে আমি d2 যেটা সেটাকে আমি ফ্রি করে ফেলবো। তো এখন d2 ধরনের বাম পাশে নিয়ে আসলাম, তার মানে এখানে থাকবে 4a স্কোয়ার মাইনাস হচ্ছে d1 স্কোয়ার। এখন আমি এই মানগুলা বসাই, এই 4a স্কোয়ার মান হচ্ছে এর মান হচ্ছে 13 স্কোয়ার মাইনাস হচ্ছে d1 এর মান হচ্ছে 24 স্কোয়ার। তো 4 ইন্টু 13 আর 13 গুণ করলে 169 মাইনাস হচ্ছে 24 যদি স্কোয়ার করি, এখানে ভ্যালুগুলো একটু বড় হবে, আপনারা একটু ক্যালকুলেটরের মাধ্যমে এটা বের করে নেবেন। 24 এর স্কোয়ার করলে 576, আর এটা দিয়ে গুণ করলে হয় হচ্ছে আপনার 676। 4 আর 169 গুণ করলে আপনারা নিজেরা এটা ক্যালকুলেটরের মাধ্যমে করে দেখবেন। আর এটা হচ্ছে 576, তার মানে এখানে থাকবে কি 100। এখন আমাদের দরকার হচ্ছে d2, এটা দরকার, স্কোয়ার তো দরকার নাই। তো এখন এখানে সবগুলো আমি বাদ দিয়ে যাব, d2 স্কোয়ার, এটাও d2 স্কোয়ার, তো এখন এখানেও লিখবো কি d2 স্কোয়ার। তো এখন যদি আমরা শুধু d2 রাখি তখন কি হবে, এই রুট চলে যায় 100-র উপরে। তো 100-কে যদি রুট করি 10 গুণ করলে 100 না, তার মানে 10 স্কোয়ার। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি √10 স্কোয়ার। তো √10 স্কোয়ার তার মানে কি এই স্কোয়ার আর এই রুটটা কাটাকাটি হয়ে যায়, এখানে থাকবে কি শুধু 10। এটাই হচ্ছে অপর কর্ণ। 10 কি হবে, এখানে যেগুলো সেন্টিমিটার দেওয়া ছিল এখানেও কি হবে সেন্টিমিটার হবে। তো এটাই কিন্তু অ্যান্সার। দেখেন খুবই সহজ, মোটেও কঠিন না, শুধুমাত্র এই দুইটা সূত্র দিয়ে কিন্তু আমরা এই যে এতগুলো ম্যাথ করে ফেললাম। জাস্ট হচ্ছে এই যে সিম্পল এই দুইটা সূত্র, যে রম্বসের এরিয়ার সূত্র একটা, আর একটা হচ্ছে রম্বসের বাহুর সূত্র। তো আমরা আরো কিছু ম্যাথ করব। 19 নম্বর ম্যাথ। তো 19 নম্বর ম্যাথের ক্ষেত্রে দেওয়া আছে হকের বইয়ের 19 নম্বর ম্যাথ। এখানে দেওয়া আছে রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে কত, রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে 9600 এত হচ্ছে কি বর্গ সেন্টিমিটার, মানে সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে রম্বসের এরিয়া দেওয়া আছে। আর দেওয়া আছে কি 19 নম্বরে দেওয়া আছে হচ্ছে বাহুর দৈর্ঘ্য মানে কি ছোট এ, সেটা দেওয়া আছে হচ্ছে আপনার 100 দেওয়া আছে 100 সেন্টিমিটার। তো রম্বসের এরিয়া দেওয়া আছে এটা, আর বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এটা। বের করতে বলছে রম্বসের উচ্চতা বের করতে বলছে। এটাও কিন্তু আমরা খুব সহজে 3 নম্বর সূত্রের মাধ্যমে বের করতে পারবো। কারণ আমরা 3 নম্বর সূত্র থেকে কি জানি, আমরা জানি রম্বসের এরিয়া এ ইকুয়াল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। তো ভূমি দেওয়া আছে হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এইচ। এখন এখান থেকে আমার বের করতে হবে উচ্চতা। তার মানে এইচটাকে আমি যদি বের করতে চাই তখন এই বড় হাতের এ বাই হবে ছোট হাতের এ, আর বড় হাতের এর মান এখানে দেওয়া আছে কত 9600, আর নিচে আসবে ছোট হাতের মানে 100। এই 200 কাটা যাবে, তার মানে 96 এত কি সেন্টিমিটার। এটাই হচ্ছে উচ্চতা বা অ্যান্সার। খুবই সিম্পল। অনেক সময় কিন্তু অতি সংক্ষিপ্ত কোশ্চেন হিসেবে পরীক্ষায় শুধুমাত্র সূত্রটাও আসে, যে বলে দেয় যে রম্বসের দুইটা কর্ণ d1 এবং d2, সুতরাং রম্বসের এরিয়ার সূত্রটা লেখো, তখন জাস্ট 1 নম্বর সূত্র দিয়ে দিব। তো এইভাবে করে যে কোনোটা সূত্র হিসেবে আসতে পারে, যে ট্রাপিজিয়ামের দুইটা বাহু দেওয়া আছে এ বি, উচ্চতা দেওয়া আছে, এরিয়াটার সূত্রটা কি লিখবা। অথবা বলে দিতে পারে যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্রটা লেখো, তখন ডিরেক্ট এই সূত্রটা লিখে দিলেই হবে। দেখুন এখান থেকে আমরা লাস্ট যে ম্যাথটা করব, এটা হচ্ছে এই অতি সংক্ষিপ্ত কোশ্চেনের লাস্ট। তো এই কোশ্চেনটা যদি করেন তাহলে এই চ্যাপ্টার থেকে যতগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে, তাহলে আমি এই কোশ্চেন আরেকটা ম্যাথ যে করবো সেটা সহ আমরা যতগুলো অতি সংক্ষিপ্ত কোশ্চেন করলাম। তো আশা করি যদি আপনারা এই ভিডিওটা ভালোভাবে দেখেন এবং এই ম্যাথ বা সিমিলার টাইপের আরো যে ম্যাথ আছে, সিমিলার জাস্ট মান চেঞ্জ থাকতে পারে, কিন্তু আমি যে নিয়মগুলো করালাম শুধুমাত্র এই নিয়মগুলো যদি আপনি ভালোভাবে শিখেন বা প্র্যাকটিস করেন, তাহলে এই চ্যাপ্টারের যত অতি সংক্ষিপ্ত কোশ্চেন আছে সবগুলো আপনারা খুব সহজে অ্যান্সার করতে পারবেন। তো এখানে দেওয়া আছে যে
একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্বের দ্বিগুণ এবং 3 গুণ। তো আমরা এই ম্যাথটা একটু লিখি যে সমান্তরাল বাহুদ্বয় হচ্ছে দূরত্বের দ্বিগুণ এবং 3 গুণ। এটা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয় দূরত্বের দ্বিগুণ এবং 3 গুণ হবে কার ক্ষেত্রে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। যদি হয় তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আবার দেওয়া আছে 490। ক্ষেত্রফল মানে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 490 এত বর্গ একক, মানে এখানে কোনো একক নাই, সেন্টিমিটার বা মিটার এরকম কিছু নেই। এত বর্গ একক যদি হয় তবে লম্ব দূরত্ব কত? লম্ব দূরত্ব মানে এইচটা বের করতে বলছে, লম্ব দূরত্ব। এখন এই ম্যাথটা যখন আমি সমাধান করব তো এখন আমি লিখে নিব যে ধরি বা মনে করি লম্ব দূরত্ব হচ্ছে সমান হচ্ছে এইচ। এটা হচ্ছে আমি ধরে নিলাম, মানে এটাই হচ্ছে আমাকে বের করতে হবে। এখন এখানে বলছে যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় হবে দূরত্বের দ্বিগুণ এবং 3 গুণ। তো দূরত্ব যদি এইচ হয় তো ট্রাপিজিয়ামের একটি বাহু কত হবে? একটি বাহু হবে দূরত্বের দ্বিগুণ আর একটা হবে 3 গুণ। তো দূরত্ব হচ্ছে এইচ, তো এর দ্বিগুণ কি হবে? 2h। আর অপর বাহুটা কত হবে? অপর বাহু হবে দূরত্বের 3 গুণ মানে 3h। তো আমরা দূরত্ব পেলাম, সমান্তরাল বাহু দুইটি পেলাম। এখন এরিয়ার যে সূত্র, এই যে এরিয়ার সূত্র দেখেন এর মানটা কিন্তু দেওয়া আছে। এখানে যে লিখবো যে দেওয়া আছে কত, প্রথমে লিখে নিব দেওয়া আছে ট্রাপিজিয়ামের এরিয়া এ ইকুয়াল হচ্ছে 490। ঠিক আছে, তো এখন আমরা শর্ত অনুসারে লিখতে পারি কি? শর্ত অনুসারে লিখতে পারি এই 490। আচ্ছা, এটা আমরা পরে লিখি, আগে আমরা সূত্রটা লিখে নিই। যে আমরা জানি ট্রাপিজিয়ামের এরিয়া এ ইকুয়াল হচ্ছে হাফ বাহুদ্বয়ের যোগফল, মানে হচ্ছে এই 2h প্লাস হচ্ছে 3h ইন্টু হচ্ছে কি হবে? লম্ব দূরত্ব মানে h। ঠিক আছে, তো এখন এখান থেকে আমরা এর পরিবর্তে লিখতে পারি কি? যেহেতু দেওয়া আছে এরিয়া 490 লিখলাম। এখন হচ্ছে এই হাফ আর এই 2h আর 3h যোগ করলে কত হয়? 5h। আর এইখানে আর একটা h আছে, তো মানে h স্কয়ার হবে। এখন এই 2টা যদি এই পাশে নিয়ে আসি 490 সাথে গুণ হবে, তো 490 সাথে যদি গুণ করি তখন এটা হবে হচ্ছে 980 সমান 5h স্কয়ার। এখন আমরা যেহেতু h এর মান বের করব, তো h স্কয়ারটা আগে রেখে দিই পাশে। এই 980 ভাগ হবে 5, তো জায়গা কম। এখন আমরা এই পাশে চলে আসি, বা h স্কয়ার হচ্ছে এই 980 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তখন এটা পাবো হচ্ছে 196। 980 কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, যেটা দিয়ে ভাগ করি কত পাবো আমরা? 196। তো এখন যদি এখন তো আমার দরকার শুধু এইচ, মানে লম্ব দূরত্বটাই কিন্তু বের করতে বলছে, এইটা বের করতে হচ্ছে। তো এইচ যদি বের করছে, এই স্কয়ারটা ডান পাশে গেলে হয় কি? রুট হয়ে যায় পাশে 196। তো 196 হচ্ছে 14 স্কয়ার, মানে 14 গুণ 14। যদি এটা আমরা গুণ করি তখন কিন্তু আমরা 196 পাবো। তার মানে এখানে 14 স্কয়ার লেখা যায়, এটা ইকুয়াল লেখা যায় 14 স্কয়ার। তো এই স্কয়ার আর এই রুট এটা চলে যায়, কাটাকাটি থাকে এত একক। এটাই হচ্ছে লম্ব দূরত্ব, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছেন। তো এখানে যেহেতু এই দূরত্বের দ্বিগুণ 3 গুণ বলছে, আমরা এইভাবে করলাম। তো অনেক সময় হচ্ছে ডিরেক্ট ম্যাথের ভিতর দেওয়া থাকবে যে সমান্তরাল ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দুইটা মান দেওয়া থাকবে এবং লম্ব দূরত্ব দেওয়া থাকবে, এরিয়াটা বের করতে বলবো। তখন খুব সহজে আমরা এই সূত্রের মাধ্যমে এরিয়া বের করতে পারি। আর যেহেতু এখানে এরিয়া দেওয়া আছে, তো এখানে সূত্র এই দূরত্ব দেওয়া ছিল না, আমরা দূরত্বটা বের করলাম। তো এই আজকের এই ভিডিওর মাধ্যমে হচ্ছে আমরা কি শিখলাম? আমরা শিখলাম রম্বস এবং ট্রাপিজিয়ামের যে সূত্রগুলো ছিল 4টা, সেই সূত্র 4টা শিখলাম। প্লাস হচ্ছে সেই সূত্রের আলোকে এই রম্বস এবং ট্রাপিজিয়াম রিলেটেড যে অতি সংক্ষিপ্ত কোশ্চেনগুলো পরীক্ষায় বারবার আসে সেগুলো শিখলাম। আমরা পরবর্তী ভিডিওতে
এই রম্বস এবং ট্রাপিজিয়াম এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত ম্যাথ এবং রচনামূলক ম্যাথগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।